যুদ্ধবাজ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে রবিবার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিআইটিইউ এবং এআইপিএস এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, পুঁজিবাদ থাকবে আর যুদ্ধ থাকবে না তা হতে পারে না। পুঁজিবাদ থেকে জন্ম নেয় সাম্রাজ্যবাদ, আর সাম্রাজ্যবাদ থেকে সৃষ্টি হয় ফ্যাসিবাদ। তিনি আরো বলেন, পুঁজিবাদ ধ্বংস হলেই সাম্রাজ্যবাদ ধ্বংস হবে, আর পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ ধ্বংস হলেই ফ্যাসিবাদ নির্মূল হবে। পৃথিবীতে যুদ্ধ ছিল না বা যুদ্ধ হয়নি ঘটনা কিন্তু না। রাজরাজাদের যুদ্ধ তো লেগেই ছিল। রাজা আছেন, যুদ্ধ নেই, কি করে হবে? রাষ্ট্র গঠিত হয়েছে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যুদ্ধ ছিল দখলদারির লক্ষ্যকে সামনে রেখে, কিন্তু তার ব্যাপকতা তেমন ব্যবহার ছিল। দুটো তিনটা রাষ্ট্রের মধ্যে বিরোধ, লড়াই, যুদ্ধ আপনারা দেখবেন, নিজেরা মধ্যে যুদ্ধ হতেন। কিন্তু প্রথম পৃথিবীতে 1314 সালে যে যুদ্ধটা সেখানে দামামা বাজালো, তাতে দেখা গেল প্রায় 30 থেকে 33টি রাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং প্রধানত প্রত্যক্ষভাবে তারা যুক্ত হয়ে পড়েছে। এর আগে একটা বিরাট সংখ্যক রাষ্ট্র সরকারিভাবে ঘোষণা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার ঘটনা এভাবে ঘটেনি। সে কারণেই 13-14 যে যুদ্ধ, এটাকে বিশ্বযুদ্ধ বলে চিহ্নিত করা হবে। তার পরবর্তী সময়ে যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাদের প্রায় 70 থেকে 72টা রাষ্ট্র ঘোষণা দিয়ে অথবা অঘোষিত ভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়েছে অধ্যাপক গোস্বামী উল্লেখ করার চেষ্টা করছেন, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধই বলুন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলুন, তার ভিত্তিটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, যুদ্ধ নয় শান্তি চাই, এ কথা বললে তো শুধু হবে না। মূল বিষয়টা, যুদ্ধ কারা করছে? পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী, শোষণকে ভিত্তি করে সমাধিকাংশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষকদের স্বার্থে যারা রাষ্ট্র শক্তিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার চেষ্টা করে, শুধু নিজের রাষ্ট্রের সীমার মধ্যে না, এটা পরিসর প্রশস্ত করবার লক্ষ্য নিয়েই বাজারের উপর কর্তৃত্ব। পুঁজিবাদী দুনিয়ায় অর্থনীতির নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে বাজার, খোলা বাজার। সেই লক্ষ্য, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি থেকেই এই যুদ্ধের সূত্রপাত। আরে পুঁজিবাদ থাকবে, তার থেকে পরবর্তী পর্যায়ে সাম্রাজ্যবাদ এবং তার সবচেয়ে ঘৃণ্য চেহারা ফ্যাসিবাদ, এই দিকটার সমন্বয় হয়েছে। তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে, আর আমরা শুধু বলছি শান্তি চাই, যুদ্ধ না, তাহলে তো হবে না। এবং মূল কথাটা কি? পুঁজিবাদকে ধ্বংস করতে হবে। পুঁজিবাদকে যদি ধ্বংস করা না যায়, তাহলে সাম্রাজ্যবাদকে ধ্বংস করা যাবে না। পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদকে ধ্বংসের মধ্য দিয়ে ফ্যাসিবাদী যে ব্যাধিচারী চেহারা, এটাকে নির্মূল করা সম্ভব হবে।